হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই এতক্ষণে আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। সামনেই আসছে হোলি, আর বাঙালির কিন্তু কোনো উৎসব মিষ্টি মুখ ছাড়া একেবারে ইনকমপ্লিট। তো সেই জন্য বাড়িতেই আজকে আমি মিষ্টি বানাবো, আর তারই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘরে বেসিক যে জিনিসগুলো থাকে আমাদের, সেই জিনিসগুলো দিয়ে মিষ্টি বানাবো। বাড়িতেই আমি ছানা কাটবো, কনডেন্স মিল্ক বানাবো, দেন আমি দুরকম মিষ্টি বানাবো আজকের ভিডিওতে। তো তার আগে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কিনা জানি না, মারাত্মক ট্যান পড়েছে আমার স্কিনে। রিসেন্ট আমি গেছিলাম বড় মায়ের ওখানে, যার ভিডিওটা মেবি এই ভিডিওর পরে আপলোড হবে। আগে এই ভিডিওটা যাবে, তারপর হোলির ভিডিও আসবে, দেন বড় মায়ের ভিডিওটা আসবে। কিন্তু সেই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। তো সারাদিন রোদে থেকে স্কিনের অবস্থা খুব বাজে, প্রচণ্ড ট্যান পড়েছে। তো আগে নিজের ফেসের ট্যান নিজে রিমুভ করব, দেন রান্নাঘরে যাব, গিয়ে ছানা কাটবো, কনডেন্স মিল্ক বানাবো, দেন মিষ্টি বানাবো। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকো আজকের ভিডিও। তো ডিট্যান প্যাক লাগানোর আগে একটা স্ক্রাবিং করে নেওয়া কিন্তু খুব প্রয়োজন। তো আমি স্ক্রাবটা করে নিলাম, তারপর আমি ইউজ করছি বডি কেয়ারের ডিট্যান প্যাক। রাগার পরে কিন্তু এই ডিট্যান প্যাকটা আমার খুব ভালো লাগে। তো চলো এটাকে এখন অ্যাপ্লাই করে 15-20 মিনিট ফেসে রাখবো, দেন ওয়াশ করে নেব। তো দেখো জাস্ট একবার ডিট্যানটা করেছি, একবারে কিন্তু ফেসটা অনেকটা ক্লিন লাগছে। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই, তারপর পুরো রেসিপিটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো মিষ্টির জন্য কিন্তু ছানা, কনডেন্স মিল্ক যা যা লাগে সব কিছুই আমি বাড়িতেই বানিয়ে নেব। প্রথমেই 2 প্যাকেট দুধকে জাল হতে বসিয়েছিলাম। জাল হয়ে গেলে ওর মধ্যে 2 চামচ ভিনেগার একটা কাপে একটু জলের মধ্যে মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছানার জলটা একেবারে ঝরিয়ে নেব। প্যাকেট দুধ আমি এদিকে জাল হতে বসিয়েছি কনডেন্স মিল্ক বানানোর জন্য। কনডেন্স মিল্কে যেমন মিষ্টি চাও সেই মতো দুধটা ফুটে উঠলে চিনি অ্যাড করতে হবে। আমি ওই 500 গ্রাম দুধকে 250 গ্রাম মতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। কনডেন্স মিল্ক বানানোর মেন উপকরণ দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দিলেই কিন্তু এরকম দুধটা ফুলে উঠে বুদবুদি কাটবে। আর এইটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে নিলে দেখবে একটা হলদেটে কালার চলে এসছে, তখনই রেডি হয়ে যাবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের আউটকামটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। ওই কড়াইতেই আমি 2 চামচ ঘি দিয়ে ওই জল ঝরিয়ে রাখা ছানা, যেটা একটু আগেই কাটলাম, ওই ছানাটাকে মিশিয়ে দিয়েছি। বাড়িতে ছিল খেজুরের গুড়, তোমরা এর পরিবর্তে চিনি বা আখের গুড় ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে চিনি বা আখের গুড়ের সাথে একটু জল মিশিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি খেজুরের গুড় ইউজ করলাম, তাই ডিরেক্ট ছানার উপরে দিয়ে দিলাম। তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, কুচি কুচি করে কাটা কিশমিশ, আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তোমরা কিশমিশের সাথে কাজু, পেস্তা, আমন্ড ইত্যাদিও কিন্তু দিতে পারো। তারপর আর কি ভালো করে একদম নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ এটা মাখো মাখো না হবে ততক্ষণ কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর এই সন্দেশের ফাইনাল আউটকামটা তো তোমাদের সামনেই হাজির। কোনো কেমিক্যাল, খোয়া ক্ষীর ছাড়া একদম বাড়িতেই তৈরি এই সন্দেশ, আর খেতেও তো অনবদ্য। নেক্সট যে মিষ্টিটা বানাবো সেটা হলো বেকড রসগোল্লা। আমি তার জন্য রসগোল্লা বাজার থেকে কিনে এনে ভালো করে রসটা চিপে নিয়েছি। সেই রসগোল্লাগুলো একটা পাত্রে দিয়ে যে কনডেন্স মিল্কটা বানিয়েছিলাম, এটাই হলো সেটা ঢেলে দিলাম ওই রসগোল্লার ওপরে। কনডেন্স মিল্কটা আমি একটু বেশি ঝোলো ঝোলো রেখেছি, যেহেতু বেকড রসগোল্লায় ইউজ হবে। তোমরা অন্য কোনো পারপাস ইউজ করতে চাইলে আর একটু এটাকে বসা বসা করতে পারো। বেকিং এর জন্য আমি একটা কড়াইতে জল নিয়ে এই জলের ওপরে পাত্রটা বসিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলে এই ফাইনাল আউটকামটা তোমাদের সামনে হাজির হবে। আর খেতেও কিন্তু একদম দোকানের কেনা রসগোল্লার মতোই ছিল।